মা বলুন তো, এই যে আমাদের এই 3.5 হাতের দেহটি দেখছেন না, এই 3.5 হাতের দেহটির মালিকটি কি? আমি কিন্তু নই মা, কারণ এই আছে এই নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাহলে আমি এই 3.5 হাতের দেহটির মালিকটি হব কি করে? না, আমাদের 3.5 হাতের দেহটির মালিক হচ্ছেন কে? কে গো? তিনি হচ্ছেন স্বয়ং বংশীবদন। আচ্ছা মা বলুন তো, কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি কে ছিলেন? ওমা, কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। মায়েরা কিন্তু একটু চুপ করে আছেন, বাবারা কিন্তু ভালো উত্তর দিচ্ছেন। মায়েরা কি বাড়িতে সেবা করে আসেননি? সেবা হয়নি? কি গো, সেবা মানেও জানেন না? জানেন? তাহলে একটু ঘাড়গুলো নাড়াবেন তো। সেবা করে এসেছেন, তাহলে বলছেন না কেন? নাকি আমাকে ভালো লাগছে না? কোনটা? দুটোই। তা কুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তাছাড়া মা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন, ততক্ষণ কি অর্জুনের কোনো ক্ষতি হয়েছিল? হয়নি। আচ্ছা, তাহলে আমাদের 3.5 হাতের দেহটির মালিক যদি আজ বংশীবদন হতো, তাহলে তো ভালোই হতো। কিন্তু সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আচ্ছা মা, মদন মানে কি তাহলে? মদন মানে হলো কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অহংকার, যেগুলো দেখতে দেখতে আমাদের পথভ্রষ্ট করে দেয়। তাহলে সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, হাটটা বসলো কবে গো? আমি কানে একটু কালা। শুক্রবারে। আচ্ছা, তাহলে হাট বসলো কবে? শুক্রবারে। কিসের হাট গো? এ হচ্ছে প্রেমের হাট। সোম গেল, মঙ্গল গেল, শৈশব গেল আর কৈশোর, বুধ গেল, বৃহস্পতি গেল, এই যৌবন গেল আর বার্ধক্য গেল। এবার যখন আমাদের এই শরীরটা চলছে না, তখন আমাদের মনে হলো যে একটিবার আমাদের ভগবানকে ডাকা উচিত। ভগবান ছাড়া আর আমাদের কোনো গতি নেই। ভগবান তো আগে থেকে বলে দিয়েছিলেন, ওরে কলির জি, একবার ভেবে দেখ, সময় থাকতে ভজনা কর। এই সময় যদি চলে যায়, সে সময় কিন্তু আর তোরা ফিরে পাবি না। ওরে, সময় থাকতে ভজন কর। দেখুন, লালন ফকিরের একটা খুব সুন্দর গান আছে, ছোট্ট করে গাইব, একটু মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। ওরে মনের আমার, সময় গেলে, সময় গেলে সাধু হবে না। সময় গেলে, সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে, সময় গেলে সাধু হবে না। দিন থাকিতে দিনের সাধু
কেন করলি না মনে রে কেন করলি না সময় গেলে সাধু হবে না ওরে মন রে সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না অসময় কৃষ্ণ করে কৃষ্ণ মিছা মিছি হেঁটে মরে অগয় সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে অসময়ে কৃষি করে মিছা মিছি হেঁটে মরে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে কি হবে তাতে বাধান রে হবে তাতে বাধান রে ও তাতে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মনে রে আমার হরি বল হরি বল হবে না পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি গানটা যেহেতু গাইছি আচ্ছা আপনাদের এখানে চাষ হয় হয় আচ্ছা তাহলে তো আমার থেকে বেশি জানবেন আপনারা চাষের মর্ম নাকি আচ্ছা দেখবেন যখন এই চাষ হয় না এই চাষের একটা সিজন থাকে তাই না আর সেই সিজন অনুযায়ী চাষ করা হয় কিন্তু যদি অসময়ে কোনো জিনিসকে চাষ করা হয় তাহলে হবে কি সেই জিনিসটা কি হবে গো নষ্ট হয়ে যাবে তাই তো গানের ভাষাতেও ঠিক বলছিল কি অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে কি হবে তাতে বাধান রে কি হবে তাতে মাধব বিনে কি হবে তাতে বাধান রে ও তাতে ফল তো ধরে না সময় গেলে হৃদয়ে গৌর হরি বল। পাগল মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না পাগল মন রে আমার সময় গেলে সাধন হবে না তুমি জানো না খালি বিন খালি দিলে থাকে নামি জন সুকালে তুমি জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে আসতে আচ্ছা আপনাদের এখানে পুকুর আছে তো আছে দেখবেন এখন কিন্তু পুকুরে জল আছে আর জল আছে মানে মৎস্য অর্থাৎ মাছ আছে কিন্তু যখন সেই পুকুরের জলটা শুকিয়ে যায় তখন কি কোনো মাছ বা কিছু থাকে থাকে মাছ বেঁচে থাকে থাকে না তো তাই গানের ভাষায় বলছে কি তুমি জানো না মন খালি বিলে খালি
নামি জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে তাতে বাধান রে, কি হবে তাতে বাঁধন বিলে, কি হবে তাতে বাধান রে, কি হবে তাতে বাঁধন বিলে। ও তাতে মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। ওলে ধরে সময় গেলে সাধন হবে না। আরে মনে রে আমার সময় গেলে সাধন হবে। তাহলে আমাদের সময় থাকতে ভজনা করা উচিত। সময় যদি চলে যায় সে সময় কিন্তু আর আমরা ফিরে পাবো না। তা চলুন আর বেশি বিলম্ব না করে এবার আমরা মধুময় শ্রীধাম নাম বৃন্দাবনে প্রবেশ করব। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে কিছু তথ্য জেনে নিই, তারপর নয় বৃন্দাবনে যাব। আচ্ছা, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। বাহ, মায়েরা আমার একটু একটু জানি কিন্তু বলবেন না, লজ্জা পাচ্ছেন মনে হয়। আর নবদ্বীপে যেতে হলে কি বলতে হয়? ওই যে বললাম কানে একটু কালা আমি, হরে কৃষ্ণ। আচ্ছা, আর তারাপীঠে যেতে হলে কি বলতে হয় গো? জয় জয় তারা। আর পুরী ধামে যেতে হলে কি বলতে হয়? ও বাবা, আপনারা তো দেখছি সবই জানেন। পুরী ধামে যেতে হলে কি বলতে হয়? ধাই কিড়ি কিড়ি, তাই তো? তা আচ্ছা বাবা, এই যে আপনারা বললেন পুরী ধামে যেতে হলে ধাই কিড়ি কিড়ি বলতে হয়, তা আমায় একটা কথা বলুন দেখি। আচ্ছা, আপনি নয়তো বৃন্দাবনে গিয়ে বলবেন, কাউকে জিজ্ঞাসা করলেন যে রাধে রাধে, বলছি এই নামাবলিটার দাম কত? তা আপনি কি পুরী ধামে গিয়ে বলতে পারবেন ধাই কিড়ি কিড়ি এক কাপ চা খাবো, চায়ের দামটা কত? বলতে পারবেন কি গো? পারবেন? পারবেন। এটা কিন্তু কেউ সচরাচর বলে না। তাহলে আমাদের জানতে হবে এই যে ধাই কিড়ি কিড়ি, পুরী ধামে যেতে হলে যে ধাই কিড়ি কিড়ি বলতে হয়, তাই ধাই কিড়ি কিড়ি মানেটা কি? ধাই কিড়ি কিড়ি মানে কি জানেন? তবে শুনুন, দেখেছেন পুরী ধামে অনেক সাধু গুরু বৈষ্ণব থাকে, তা তারা যখন পথের মধ্যে চলাচল করে কি বলে? বলে না ধাই কিড়ি কিড়ি ধাই কিড়ি কিড়ি, বলছে দ্রুত চলো আর যে সময় নেই। তাহলে ধাই কিড়ি কিড়ি মানে হচ্ছে দ্রুত চলো। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে, ধাই কিড়ি কিড়ি মানে যদি দ্রুত চলো হয়, তাহলে এটা পুরী ধামের নিয়ম হলো কি করে? না, এই ধাই কিড়ি কিড়িটা হলো জগন্নাথের এক গুপ্ত নাম, যেটা রেখেছিলেন কে? জগন্নাথের পিসিমা। জগন্নাথকে ভালোবেসে এই ধাই কিড়ি কিড়ি নামে ডাকতেন। আর জগন্নাথের পিসিমার নাম কি গো? অর্ধাশনি। তা জগন্নাথের পিসিমা কিন্তু ভালোবেসে জগন্নাথকে এই ধাই কিড়ি কিড়ি নামে ডাকতেন। তা কথায় আছে আজকালকার মানুষ যেটাতে বেশি মজা পায় সেটাই করে, তাই ধাই কিড়ি কিড়িটা পুরী ধামের নিয়ম বানিয়ে দিয়েছে। তা বেশ, চলো আর বিলম্ব না করি এবার আমরা মধুময় শ্রীধাম নাম বৃন্দাবনে প্রবেশ করি। আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যারা হাত তুলেছিলেন তারা কি বৃন্দাবন যাবেন না? যাবেন না কি গো? যারা হাত তুলেছিলেন তারা বৃন্দাবন যাবেন না? যাবেন তো? আচ্ছা দেখি এবার যারা যারা বৃন্দাবন যাবেন একবার মায়েরা সকলে মিলে প্রেম সে বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একটু হাতে হাতে তালি দিতে দিতেই সকলে মিলে আমরা আজকে রাধারানী নাম নিয়ে স্মরণ করে মধুময় শ্রীধাম নাম বৃন্দাবনে প্রবেশ করি। চলো সকাল
হরি রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা সকলে একটু হাতে তালি দিতে বলে দেনা কোথায় বৃন্দাবন 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 শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি উলুধ্বনি রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন হরি রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন একটু হাত তুলে আমার সাথে ভাগ্যবতী সৃজনা ও জানিব যা কৃষি ঘাটার বংশী বাটি আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা 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 উজান বয়ে কেশি ঘাটিয়ার বংশী বটে আছে সে মরা ভাগ্যবতী সৃজমনা ও জানব যা কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে কেশি ঘাটিয়ার বংশী বটে আছে সে একটু সকলে এটা আমার সাথে হাত তুলবেন একবার সকলে হাত তুলে কেমন ওরি বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায় কুণ্ডে রাধা কুণ্ডে বাঁশরি রাধা একটু সকলে মিলে ধরে নিয়ে চলেছে
রাধা কুণ্ডে আছে সে ভরা ওরে বাঁশরি বাজায় রে কানু বাঁশরি বাজায় শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বাঁশরি বাজায় হরি বল। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে আছে সে ভরা সকলে হাতে তালি দিয়ে দি বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি বাঁকে বিহারী লাল কি যারা যারা বৃন্দাবনে এসেছেন তাদের কি সকলে বৃন্দাবনে এসেছেন মন প্রাণকে সঙ্গে লই চলো তাহলে আজকে আমরা মধুময় শ্রীধাম নাম বৃন্দাবনের পথ ধরে যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেটি হলো খুব সুন্দর একটি লীলা এবং মাধুর্যময় লীলা। লীলাটির নাম হলো সতীর দেহ ত্যাগ। চলুন আজকে লীলার প্রথম পদাবলী এখন আমরা আস্বাদন করব। এই লীলার প্রথম পদাবলীটি যিনি লিখেছেন তিনি হলেন পদকর্তা চণ্ডীদাস। তিনি ছাছনা গ্রামের বাসুলি মায়ের সেবক ছিলেন। তো চলুন আজকে আমরা লীলার প্রথম পদাবলী আস্বাদন করি, তাহলে সকলে সুরটা বুঝতে পারবে। ও আমার কৈলাস পার্বতী ওই নায়তী মনোহারী বসিয়াছে ভাবু ভোলা। ওই আমার কৈলাস পার্বতী অগয়তী মন হরে বসে আছে ভব ভোলা। ওই আমার কৈলাস পার্বতী ওই নায়তী বসিয়াছে ভাবু ভোলা। ওই আমার কৈলাস
বসে আছে ভব ভোলা ও যার মুখে রাম নাম জপে অবিরাম, তার মুখে রাম নাম জপে অবিরাম মুখে রাম নাম জপে অবিরাম, তার মুখে রাম নাম জপে অবিরাম গলাতে রুদ্রাক্ষের মালা, গলাতে রুদ্রাক্ষের মালা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম গলাতে উদ্রাক্ষের মালা, গলাতে উদ্রাক্ষের মালা বসিয়াছেন ভোলা যোগাসনে, বসে আছে ভোলা যোগাসনে, বসিয়াছেন ভোলা যোগাসনে, আমার বসে আছে ভোলা যোগাসনে, ওই না রাম নাম জপে মনে মনে, বসিয়াছেন ভোলা যোগাসনে, ও গো রাম নামে জপে মনে মনে বসে আছে ভোলা যোগাসনে, ওই না রাম নাম জপে মনে মনে, বসিয়াছেন ভোলা ও যোগাসনে, গো রাম নামে জপে মনে মনে, আজ বসিয়াছেন ভোলা ও যোগাসনে, গো রাম নামে জপে মনে মনে, আজ বসিয়াছেন ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে হরি ভোলা বল, হরি বল, হরি বল। রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে, ও গো বসে আছে ভোলা যোগাসনে, রাম নাম জপে মনে মনে। পদকর্তা প্রথম পদাবলিতে কি বললেন? ও আমার কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা, যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা। দেখুন আজকে ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে রাম নাম জপ করছেন। কেন বলুন তো? কারণ শিবের গুরু হলো রাম আর রামের গুরু হলো শিব। এত বড় রিলেশন আপনি ত্রিজগতে আর কোথাও পাবেন না। তা শিবের গুরু রাম আর রামের গুরু শিব, তাই তো আজ ভোলানাথ রাম নাম জপ করছেন কৈলাস পর্বতে বসে। যখন রাম নাম জপ করছেন, পাশে বসে আছেন মা পার্বতী। মা পার্বতী হঠাৎ ভোলানাথকে দেখে বললেন, আচ্ছা স্বামী, স্বামী, হঠাৎ তোমারই দক্ষিণ নয়ন হতে অশ্রু বাড়ি বর্ষণ হচ্ছে কেন প্রভু? বলতে পারো স্বামী, আমি কি তবে কোনো অপরাধ করলাম যার কারণে আজকে তোমার নয়ন হতে অশ্রু বাড়ি বর্ষণ হচ্ছে? ভোলানাথ বললেন, পার্বতী, আজ তুমি ধরতে পেরেছো যে আমারই দক্ষিণ নয়নে জল কেন। জানো পার্বতী, আজ আমার গুরুরা ওই পঞ্চবটির বনে পত্নী হারা হয়ে হা সীতা বলে কেঁদে বেড়াচ্ছে, তাই তো আজ আমার নয়নে জল। আর জানো পার্বতী, সবচেয়ে বড় কথা হলো আমি যে আমারই দক্ষিণ নয়নটি আমার গুরু রামকে সম্প্রদান করে দিয়েছি গো, তাই তো কেবলমাত্র আমারই দক্ষিণ নয়ন হতেই অশ্রু বাড়ি বর্ষণ হচ্ছে। পার্বতী বলল, স্বামী, স্বামী, রাম যদি তোমার গুরু হয় তাহলে আমি যাব না। একটিবার তাকে পরীক্ষা করার জন্য তার কাছে
যাব, দেখব সে কেমন গুরু আর কত বড় গুরু। ভোলানাথ বারবার করে নিষেধ করছে, পার্বতী যেও না, ধরা পড়ে যাবি। পার্বতী, সে যে অন্তর্যামী ভগবান, তার কাছে তুমি ফিরে আসতে পারবে না। পার্বতী, তুমি ধরা পড়ে যাবে, তুমি যেও না। বারবার নিষেধ করার সত্ত্বেও পার্বতী ভোলানাথকে বললেন, স্বামী আমি তোমার এ বেশে যাব না, আমি যাব, আমি এই সীতা মূর্তি ধারণ করে ওই পঞ্চবটির বনে যাব। বেশ, যেমন কথা তেমন কাজ করেছে। কি সীতা মূর্তি ধারণ করে ওই পঞ্চবটির বনে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে দেখেছে কি রাম আর লক্ষ্মণ দুইজনে হা সীতা বলে সীতাকে খুঁজে বেড়াচ্ছে। যেই না ভাই লক্ষ্মণ দেখতে পেয়েছে যে সীতা তো আমাদের চলে এসেছে, আর আমরা শুধু শুধু সীতাকে খুঁজছি, ছুটতে ছুটতে দাদার কাছে গিয়ে বলছে, দাদা দাদা, ওই দেখো দাদা, আমাদের সীতা যে চলে এসেছে, দেখো দাদা। রামচন্দ্র ছুটে এসে দেখলেন কি স্বয়ং মা এসেছে। করজোড় করে মায়ের চরণ দুটো ধরে বললেন, মা গো জানকী, বলে দিতে পারো মা কোথাও গেছে মোর জানকী? আচ্ছা বা, তুমি কি বলে দিতে পারো যে আমার সীতা কোথায় গেছে? ওই রাক্ষস রাজা রাবণ আমার সীতাকে কোথায় হরণ করে নিয়ে গেছে, বলো না মা, বলো। মা পার্বতী সীতা মূর্তি বেশে বললেন, কেন? এই তো আমি তোমার সীতা। রামচন্দ্র বললেন, না মা, তুমি আমার সীতা হতে পারো না মা। কেন জানো মা? আজ আমি তোমার মনের বাসনা বুঝতে পেরেছি মা, কিন্তু মা তুমি সবকিছুকে লুকিয়ে এলেও কেবলমাত্র একটি জিনিস তুমি লুকিয়ে আসতে পারো না। জানো মা, আমার সীতার তো দুইটি নয়ন, কিন্তু তুমি তো জগৎ জননী, তুমি তো ত্রিনয়নী মা, তোমার তো তিনটি নয়ন। আচ্ছা মা, তুমি সবকিছুকে লুকিয়ে এসেছো, কিন্তু তোমার ওই তৃতীয় নয়নটি তুমি লুকিয়ে আসতে পারো। ধরা পড়ে লজ্জিত হয়ে গেলেন মা পার্বতী। রামচন্দ্র মা পার্বতীকে বললেন, মা আমি তোমার মনোবাসনা বুঝতে পেরেছি মা, যে তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, কিন্তু মা এই যুগে যে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ আগামী দাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতারে লীলা করব, তখন তুমি হবে আমার লীলার সহকারিণী, যোগ মায়া বড়াই। কথা দিলেন রামচন্দ্র মা পার্বতীকে। আর এদিকে হয়েছে কি, ভোলানাথ নিষ্ঠা সহকারে কৈলাস পর্বতে বসে বসে রাম নাম জপ করছে। আজকে ভোলানাথ কিন্তু জানেন না যে তারই কৈলাস পর্বতে আজ একজন অতিথি আসতে চলেছে। মা একটু ভেবে বলুন তো, আজকে কৈলাস পর্বতে কে আসতে চলেছেন? কে গো? সে আর কেউ নয় মা, যে কিনা ঝালেও থাকে, ঝোলেও থাকে, আবার অম্বলেও থাকে। তা কে হতে পারে সেই? বাহ, সে হচ্ছে স্বয়ং দেবশ্রী নারদ গো। আজকে নারদ মুনি মনে মনে চিন্তা করছেন যে আমি তো কৈলাস পর্বতে যাব, অনেকদিন পর ভোলানাথের সঙ্গে আমি দেখা করব, সাক্ষাৎ করব। এখন দেখুন মা, নারদ মুনি কিন্তু খুব চালাক। নারদ মুনি জানেন যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। যেমন আমার মায়ের পুজো করতে গেলে লাগে রক্ত জবা ফুল আর রক্ত চন্দন। গোবিন্দ সেবা দিতে গেলে কি লাগে?
তুলসী চন্দন তুলসী পত্র, ঠিক তেমনি ভোলানাথ আমার রাম নাম শুনতে বড়ই পছন্দ করে। যে রাম নামের জন্য আজকে ভোলানাথ শ্মশানবাসী পর্যন্ত হয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বেশ তাহলে আজকে এই রাম নাম গাইতে গাইতে আমি ভোলানাথের কাছে যাব। বেশ, যেমন কথা তেমন কাজ করেছে কি, বিনা যন্ত্রটিকে লয়ে ঢেকি জানে চড়ে আজকে নারদ মুনি বিনাটিকে বলছে, ওরে বিনা, বিনা, ওরে বিনা রে, ওরে বিনা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া জীবী কোনো গতি না। ওরে বিনা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া দিবে কোন গতি না। ওরে বিনা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া জীবে কোনো গতি না। ওরে বিনা যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম ছাড়া জীবে কোন গতি না। গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন, গোলকের প্রেমধান হরি নাম সংকীর্তন। ওরে বিনা 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 বিনা, একবার রাম